হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্ব 45-এ। আমরা এই পর্বে আজকে নতুন একটি বিষয় দেখব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সবাই টুকটাক কাজ জানি, তবে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স কিছুর মধ্যে যেমন ট্র্যাকিংটা কি? ট্র্যাকিং হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি যে ট্র্যাকিং হচ্ছে একটি ডকুমেন্টের মধ্যে কোনো তথ্য ভুল সংশোধন, সংযোজন ইত্যাদি করে থাকলে তা কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, কে পরিবর্তন করেছে, কখন পরিবর্তন করা হয়েছে, কোন অংশটি পরিবর্তন করতে পারবে না ইত্যাদি বিষয় আমরা এই ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারবো। তো এই কাজটা করার জন্য আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন ধরনের ভার্সন ইউজ করে থাকি, যেমন এটা ওয়ার্ড মাইক্রোসফট 365 এটাতে ইউজ করা যাবে, ওয়ার্ড 2019, ওয়ার্ড 2016, ওয়ার্ড 2013, যারা এগুলো ভার্সন ইউজ করেন তা এই ট্র্যাকিং সেন্সের এই কাজটা করতে পারবেন। তো এইখানে আমরা জানতে পারলাম যে কি কি আমরা কাজ করতে পারবো। আর আরেকটু যদি ডিটেলস দেখে যে এর মধ্যে কি কি কাজ করা যায়, পয়েন্ট আকারে যদি আমি উল্লেখ করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে এই ট্র্যাককে অন করব এবং অফ করব, কিভাবে এই ট্র্যাককে আমরা হাইড করব এবং শো করব, এবং কিভাবে একে এই ট্র্যাকের মধ্যে ডিলিট করা, ইনসার্ট করা, কোনো টেক্সটকে রিপ্লেস করা, এটা আমরা কিভাবে করব। এরপর দেখব যে এই একটা ডকুমেন্টের মধ্যে যে কোনো কিছু চেঞ্জ, ফরম্যাটিং যেটা আমরা করি, বোল্ড, ইটালিক, সাইজ বিভিন্ন ধরনের ইত্যাদি। এরপর দেখব যে যে চেঞ্জগুলো হবে সেগুলোকে অ্যাকসেপ্ট কীভাবে করতে হয় বা কীভাবে রিজেক্ট করতে হয় সেই বিষয়ে দেখতে পারবো আর জানতে পারবো। এরপর হচ্ছে যে আমরা যদি কোনো ডকুমেন্টের মধ্যে কোনো কিছু কমেন্ট করতে চাই, সেই কমেন্টও করতে পারবো এবং সেটা ডিলিট করতে পারবো, রিপ্লাইও করতে পারবো। এছাড়া আমরা এর মধ্যে যে চেঞ্জগুলো হবে সেটা একটা রিভিউ আকারে আমরাও সেটাও দেখতে পারবো। ওকে, এমন কি এর মধ্যে যেটা লক করে রাখা যায় সেটাও জানতে পারবো। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই 1 নম্বরে যাচ্ছি যে কিভাবে আমরা এই একটা ডকুমেন্টের ট্র্যাক যেটা বলা হচ্ছে সেটা অন করব ফার্স্ট এবং অফ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খেয়াল করব যে এখানে প্রথমে আছে যে কি ট্র্যাক সেন্স একটা বিষয়। তো এখানে আমরা যদি ভিতরে প্রবেশ করি, একটা আছে ট্র্যাক সেন্স, একটা লক ট্র্যাক। তো আমি লক করতেছি, আমি অন করতেছি, ফার্স্ট ট্র্যাক করার জন্য অন করে দেবো। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা একটা সিলেক্টেড হয়ে গেছে, একটা ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছি, তার মানে এটা অন আছে এখন। অর্থাৎ এই যে একটা ডকুমেন্ট আমি আছে আমার, এখানে কোনো কিছু যদি আমি চেঞ্জ করি সেটা এখন সেটা অ্যাক্টিভ ট্র্যাক, মানে অর্থাৎ ডকুমেন্টটা অন হয়ে গেছে ট্র্যাক করার জন্য। আবার অফ করার জন্য জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা অফ হয়ে যাবে, আর এটা কোনো পরিবর্তন করলে আমরা এটা বুঝতে পারবো না। তো এটা আমরা অন করে দেব ফার্স্ট করার পরে দিলাম অন করে। এখন আমরা দেখব যে শো এবং হাইটটা পরে আসি, আমরা তো কোনো ট্র্যাক কোনো চেঞ্জ করিনি, তাই না? তো এখানে হচ্ছে কি বলছিলাম যে কোনো কিছু তথ্য সংশোধন, কোনো আসলে বোঝাতে চাচ্ছি যে আপনি একটা ডকুমেন্ট লিখছেন, হতে পারে সেটা কোনো একটা চিঠি, ইংলিশ লেটার লিখছেন, অথবা কোনো একটা অ্যাপ্লিকেশান বা কোনো কি বলে অ্যাসাইনমেন্ট হতে পারে ইত্যাদি ডকুমেন্ট। কোনো ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আপনি লিখছেন, সেখানে আপনার ভুলটা আপনি অ্যাকুরেট করতে যাচ্ছেন যে আসলে রাইট না কোনো কিছু ভুল আছে। তো এই ডকুমেন্টটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন যে দেখার জন্য, যে দেখেন যে এটা কোনো কিছু ভুল আছে কিনা বা কোনো তথ্য প্রয়োজনের আছে কিনা। ধরেন যে আপনি আমাকে দিলেন এই ডকুমেন্টটা, তো আমি এখানে এটা দেখতেছি যে কি কি পরিবর্তন করা যায় বা কোথায় কোথায় সঠিক আছে বা নাই। তো আমি যদি দেখি যে ট্র্যাকিং, যেমন এইটা একটা প্যারাগ্রাফ বাট এটা একটা প্রশ্ন, আমি বলছি কি ট্র্যাকিং কি, তাহলে যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এটা একটু হাইলাইট করা দরকার বা একটু বড় করা দরকার, তাই না? তো আমি যদি এটা একটু হাইলাইট করি বা বোল্ড করি, কন্ট্রোল বি দিলাম, একটু সাইজটা বড় করে দিলাম,
ঠিক আছে। আমরা ফরম্যাটিংটা করছি কোথায়, হোম থেকে সাধারণত, তাই না? এখান থেকে একটু বোল্ড, একটু 18 সাইজ করে দিলাম, কি করছি, বোল্ড করে দিছি। ওকে, তো এখানে চেঞ্জ যে আমি করলাম, দেখেন যে এই পাশে একটা দাগ চলে আসছে। খেয়াল করেন যে যখনই আমি এটা কিছু চেঞ্জ করছি, অর্থাৎ যা আমাকে অরিজিনাল একটা ডকুমেন্ট আপনি আমাকে দিয়েছেন, এটা সংশোধন আমি করতেছি। তো করার ক্ষেত্রে আমি কি করলাম, এইটা একটু বোল্ড করছি এবং সাইজটা বড় করছি, তাই না? তো করার সঙ্গে সঙ্গে এই পাশে একটা আমরা দাগ, এখানে একটা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছি। তো এখানে যে চেঞ্জটা হয়েছে সেইটা আসলে কি চেঞ্জ হলো, আমরা যদি একটু এখানে যাই, শো মার্কআপ, এটা সিম্পল আছে। তো এখানে আমি অল মার্কআপ করে দিচ্ছি। ওকে, অল মার্কআপ যাওয়ার পরে দেখবো যে শো মার্কআপে আমি যাব। শো মার্কআপে যাওয়ার পরে এখানে একটু নিয়ে, যেখানে আছে কমেন্ট, ইনসার্টিং, ডিলিশন, ফরম্যাটিং, তারপর কি ব্যালেন্সের মধ্যে যদি আমি শো অনলি কমেন্ট অ্যান্ড ফরম্যাটিং ইন ব্যালেন্স, আমি যে ফরম্যাটটা করলাম এখানে সেইটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দেব, শোতে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখব যে তার ডান দিকে যে চেঞ্জটা হয়েছে, কি করছি, একটু আগে করছি না, এ ফিউ সেকেন্ড অ্যাগো দেখাচ্ছে। তো ফন্ট সাইজ আমরা বাড়াইছি 18 দিয়েছি এবং এটা বোল্ড করছি, সেইটা এখানে দেখাচ্ছে ট্র্যাক সেন্স। আচ্ছা, আর কি করা যায়, যেমন এইটা একটা প্যারাগ্রাফ, বাট এটা কি হয়েছে, এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। তো আমি অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিলাম, এটা আমি করে দিচ্ছি, জাস্টিফাই করে দিলাম। তো জাস্টিফাই যে করছি সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে জাস্টিফাই করছি আমি। ওকে, আমরা জাস্টিফাই করলাম। তো এখন সেগুলো কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি, এখানে একটা চেঞ্জগুলো। আচ্ছা, তো এরপরে আমি আর কিছু চেঞ্জ করি, যেমন এটা কি কি কাজ করা যায়। তো এটাকে একটু বোল্ড করে দিচ্ছি আমি, কন্ট্রোল বি দিলাম, দেন কন্ট্রোল বি, এখানে কি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন এগুলো কি করলাম, আমরা কিছু পরিবর্তন করছি, তাই না? তো এখন হচ্ছে যে এই যে এগুলো আমি শো এবং হাইড যে বিষয়টা, নেক্সট 2 নাম্বার যেটা আছে, তো আমি আবার রিভিউতে যাচ্ছি। তো এখানে আমরা যদি অল মার্কআপের মধ্যে দেখি, আমি দেব নো মার্কআপ। তো নো মার্কআপে যখন আমি দিতেছি তখন দেখব যে এইখানে যে চেঞ্জ ছিল এখানে কিন্তু আর কি দেখাচ্ছে না, তাই না? এটা হচ্ছে শো অ্যান্ড হাইড, নো মার্কআপ। আর এরপর যদি দেই আমি অরিজিনালে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে যে আপনি আমাকে যে ডকুমেন্টটা দিয়েছিলেন যেরকম সেরকম এখানে দেখা যাবে। তো এখানে অরিজিনালের মধ্যে আরও আছে, যেমন আমরা যদি সিম্পল মার্ক দেই তাহলে দেখতে পাবো যে এই একটা লম্বা দাগ এখানে দেখতে পাচ্ছি, যেখানে যেখানে পরিবর্তন করেছি আমরা ঠিক সেখানে সেখানে এই সিম্পল মার্ক দেখা যাবে। এরপর যদি আমরা দেখি অল মার্কে যদি আমরা ক্লিক করি, তাহলে যেখানে যেখানে পরিবর্তন আমরা করেছি ঠিক সেগুলো সবগুলো এখানে আমরা দেখতে পাবো এই ডকুমেন্টের মধ্যে। এরপরে আমরা দেখব যে নো মার্কআপ হচ্ছে, যদি আমরা নো মার্কআপ দিই তা কোনো মার্কআপ এখানে শো করবে না, অর্থাৎ যে পরিবর্তন হয়েছে ঠিক পরিবর্তন ঠিক যেভাবে শো করতেছে ঠিক এরকম দেখাবে। আবার যদি আমরা অরিজিনাল দিই, ঠিক অরিজিনালি আপনি যেভাবে দিচ্ছেন বললাম একটু আগে, ঠিক সেরকম এখানে দেখা যাবে। এখন আমরা আসি দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, যে শো অ্যান্ড হাইড ট্র্যাক চেঞ্জ। তো আমি এটা কীভাবে দেখব কোথায় চেঞ্জ হয়েছে এবং সেটা কীভাবে শো করতে হয় এবং এটা হাইড করতে হয়। তো একটু আগেই আপনারা অলরেডি জেনে গেছেন যে কীভাবে শো এবং হাইড হয়। অল মার্কআপ করলে আমরা এটা শো হবে এবং এটা নো মার্কআপ হলে এটা হাইড হবে। আচ্ছা, 3 নম্বর বিষয় যেটা হচ্ছে যে এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছু যদি আমরা ডিলিট করতে চাই, ইনসার্ট করতে চাই বা রিপ্লেস করতে চাই, সেইটা আমরা কীভাবে করব এবং সেটা চেঞ্জ কোথায় সেটা কীভাবে দেখব। তো এখানে আমরা চাচ্ছি যেমন এইটা আমি ডিলিট করব। তো আমি জাস্ট এখানে কি ডিলিট প্রেস করব, সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ঠিক আছে? তো ডিলিট করছি আমি, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে আমি নো মার্কআপ দিয়ে রাখছি। আমি এখানে অল মার্কআপ দিয়ে রাখি যাতে সুবিধা হয়। তো আমি ডিলিট করলাম
অ্যান্ড এবার করবো আমরা হচ্ছে ইনসার্ট। তো ইনসার্ট আমি বলতে যেমন এমএস আছে, এখানে ওয়ার্ড কথাটা নেই, তো জাস্ট এমএস লিখে আমি একটা ওয়ার্ড কথা এখানে লিখবো, স্পেস আমি এখানে ওয়ার্ড লিখি। ওকে, আমরা একটা ইনসার্ট করলাম, যখন ইনসার্ট করলাম দেখবো যেখানে নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এরপর হচ্ছে যে রিপ্লেস করবো, রিপ্লেস করার জন্য মাইক্রোসফট যেমন এমএস কথাটা আছে, তো এমএস কথাটার জায়গা আমি এখানে জাস্ট এমএস শব্দটাকে এটা সিলেক্ট করে এটা আমি এখন মাইক্রোসফট কথা লিখবো, মাইক্রোসফট। ওকে, তো এটা রিপ্লেস আমরা করলাম। তো কয়টা জিনিস চেঞ্জ করছি, একটা ডিলিট করছি, একটা ইনসার্ট করছি, আরটা হচ্ছে রিপ্লেস করছি, তাই না? তো এইটা যে আমরা চেঞ্জ করলাম কোথায়, তো সেইটা যদি আমি এখন ধরি যে অ্যাকসেপ্টের মধ্যে গিয়ে যদি আমি যাই, যেমন নেক্সট, তো আমি তো এখানে আছি, তো এটাতে বর্তমানে আছি, এটা আমি ডিলিট করছি। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি দেই অ্যাকসেপ্ট ডিসটেন্স, হ্যাঁ এটা আমি ডিলিট করার প্রয়োজন, এটা আমি অ্যাকসেপ্ট করতে আসছি, এজন্য আমি অ্যাকসেপ্টে ক্লিক করবো। দেখেন অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা চলে গেছে। এখন নেক্সট যেন ক্লিক করতেছি, নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্ড, তো ওয়ার্ডটাকে আমি এই সেন্সটাকে কি আমি অ্যাকসেপ্ট করতে চাই না চাই না, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকসেপ্ট যদি করি, আমরা অলরেডি দেখছি অ্যাকসেপ্ট কী করতে চাই। আর আমি যদি যেই যে না এটা আমি চেঞ্জ করতে চাই না, সেগুলো রিজেক্ট দেবো, সেই ক্ষেত্রে রিজেক্ট সেন্স, এটা রিজেক্ট হবে না, রিজেক্ট দেবো। দেখেন এখানে রিজেক্ট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় এখানে খেয়াল করেন যে 3-এর পরে 4 নাম্বার, ঠিক এই যে হাউ, এটা 4 নাম্বারে হওয়ার কথা ছিল, তো আমি এটাকে 4 নাম্বার হবে, এখানে আমি ইন্টারপ্রেস করতেছি, অর্থাৎ এখানে বুলেট নাম্বারিং দেওয়া আছে, এই জন্য এটা অটোমেটিকলি নিয়ে আসে, অর্থাৎ ভুল, এটা 3 হবে না, 4 হবে না, এইখান থেকে হবে, এইটা হবে সঠিক। তো এটা যে আমরা চেঞ্জ করলাম সেটাও আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি। যেমন এটা আমি অ্যাকসেপ্ট, সরি আমি এখানে নেক্সট দিই, নেক্সট, এগুলো আমি চেঞ্জ, আচ্ছা এগুলো যদি সবগুলো আমরা একসঙ্গে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট অল চেঞ্জ, আমরা অ্যাকসেপ্ট অল চেঞ্জটা সবার পরে দেব, সঙ্গে থাকুন। এরপর দেখতেছি যে হাউ টু অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট ট্রানজ্যাকশনস, যেটা আমরা অলরেডি করতেছি সেটা। তো আমি এখানে দেখাই যে কীভাবে করতে হয়। তো আমি এখানে অ্যাকসেপ্ট অল চেঞ্জ যা পরিবর্তন করছে, হ্যাঁ সঠিক আছে আমি মনে করতেছি, যে আপনি আমাকে যেটা দিয়েছিলেন আমি যেটা চেঞ্জ করে দিয়েছি আবার আমি আপনাকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আপনি বলতেছেন না হ্যাঁ সব কিছু ওকে আছে, তাহলে আমি এগুলো অ্যাকসেপ্ট করে দেবো। সেক্ষেত্রে অ্যাকসেপ্ট অল চেঞ্জে আমরা যখন ক্লিক করব, যেখানে এটা কাজ চলতেছে, ওকে দেখেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং আপনার যে ফাইলটা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার সেখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা আসি যে হাউ টু রিপ্লাই অ্যান্ড রিসলভ কমেন্ট। আচ্ছা কমেন্ট কীভাবে করতে হবে, তো আমি ধরি যে এটা এই বিষয়ের উপর একটা কমেন্ট করতে চাচ্ছি, এখানে গিয়ে জাস্ট নিউ কমেন্টে এটা ক্লিক করব, এখানে গিয়ে তার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কমেন্টের একটা অপশন চলে আসছে এখানে। তো আমরা কমেন্ট আমরা দিলাম যে একটা মন্তব্য, আপনার মন্তব্য এখানে আমরা লিখে দিতে পারি। আমি একটা মন্তব্য কি দেই, একটা লিখি যে কি দেব, ট্রাক সেন্স দেই, ট্রাক সেন্স, জাস্ট একটা আমার অপিনিয়ন একটা দিলাম। ওকে, তো এটা একটা রিপ্লে আপনি দিতে পারবেন। এখানে বলছে যে কীভাবে রিপ্লে দিবেন, ধরেন যে কোনো কেউ ব্যক্তি এই ট্রাক সেন্সের উপরে একটা রিপ্লে দিচ্ছে, আমরা যেমন মেসেঞ্জারে বা বিভিন্ন ধরনের যে রিপ্লে দিই ঠিক সেরকম আমি একটা রিপ্লে দিলাম যে হোয়ার সেন্স বা হাউ টু সেন্স, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে রিসলভের বলতে এখানকার যে একটা রিপ্লাই দিলেন যে হ্যাঁ ওকে একটা রিপ্লাই আপনি সঠিক পাইছেন, যেটা রিসলভ দিতে পারেন, সেক্ষেত্রে এরকম একটা দেখাবে। আবার এটা রিওপেনও করা যাবে এখান থেকে। এরপর বলা হচ্ছে হাউ টু ডিলিট কমেন্ট। আচ্ছা আপনি যে কমেন্ট আপনার এই ডকুমেন্টের মধ্যে ব্যবহার হয়েছে, কমেন্ট বিভিন্ন ব্যক্তি বা এগুলো কমেন্ট করছে, এগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন যেগুলোর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে এটা ডিলিট করবেন কোথা থেকে,
সেক্ষেত্রে আমরা যাব, দেখব যে যেখানে এখানে আপনার কমেন্ট, এই কমেন্টের মধ্যে ক্লিক করলে এখানে শো হবে। বাইরে ক্লিক করলে কিন্তু হবে না, কমেন্টের মধ্যে এটা ক্লিক করে জাস্ট এখানে আমরা ডিলিটে যাবেন। যদি একাধিক কমেন্ট থাকে সেক্ষেত্রে ডিলিট অল কমেন্ট দিলে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে, এখানে কোনো কমেন্ট থাকবে না। আচ্ছা, এরপর বলছে হাউ টু ওপেন অ্যান্ড ক্লোজ রিভিউ প্যান। প্যান বলতে এখানে বোঝাচ্ছে, দেখেন ট্র্যাকিংয়ের মধ্যে একটা রিভিউইং প্যান আছে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে রিভিউটা দেখাবে। তো আমরা তো অ্যাকসেপ্ট সব করেই ফেলছিলাম, সব ডিলিট করেই ফেলছি, ক্লিয়ার করে ফেলছি, তো এটা তো দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি যদি একটু আনডু করে যাই, সেই ক্ষেত্রে আমরা এটা একটু আরও ক্লিয়ার হব। দেখেন একটু আগে যে আমি কমেন্ট করছিলাম সেই ক্ষেত্রে এটা রিভিউ দেখাচ্ছে। আমি আবার আনডু করতেছি, পূর্বের অবস্থায় যাই, অ্যাকসেপ্ট করছিলাম, ওকে। দেখেন এইখানে যে বিষয়টা যে 6টা রিভিশন, এখানে 6টা আমরা রিভিশন চেঞ্জ করছি, ফরম্যাটিং 3টা করছি, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে ফরম্যাটিং রিভিশন এখানে 6টা করছিলাম, সেক্ষেত্রে কী হয়েছিল সেগুলো সব এখানে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে রিভিউ প্যান, এখান থেকে এটা দেখা যায়। এটা হচ্ছে ভার্টিক্যালি দেখাচ্ছে, যদি আপনি এটা হরিজেন্টালি দেখতে চান সেক্ষেত্রে হরিজেন্টালি এটা এখানে নিচ দিক দিয়ে এদিক দিয়ে লম্বা আকারে শো করবে, ঠিক আছে, এটা লম্বা আকারে শো করতেছে, ওকে। তো এই ছিল বিষয় ট্র্যাক চেঞ্জ কমেন্ট এবং এটাকে কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়। এখানে আরেকটা বিষয় আছে যে যেটা আমি বলিনি, ট্র্যাক চেঞ্জের মধ্যে আপনারা দেখবেন নিচে লক ট্র্যাকিং। তো এই লক ট্র্যাকিংটা কি, আমি যদি লক ট্র্যাকিং ধরে দেই যে এই অংশটুকু পরিবর্তন করা যাবে না, তো সেক্ষেত্রে আমি লক ট্র্যাকিংয়ে ক্লিক করি এবং এটা পাসওয়ার্ড চাবে, 1 2 3 দিচ্ছি আমি, 1 2 3, ওকে। এখন দেখব যে এইখানে যে ট্র্যাক চেঞ্জ এটা কিন্তু আর কাজ করতেছে না। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট এটা হাইড হয়ে গেছে, অর্থাৎ কি এই ডকুমেন্টটা আপনি কাউকে দিলে সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ আমরা দিই না সব কিছু ঠিক আছে, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কোনো পরিবর্তন করতে পারবেন না যদি আপনি এখানে ট্র্যাক চেঞ্জের লক করে দেন সেই ক্ষেত্রে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ট্র্যাক চেঞ্জের মধ্যে আমি সবগুলোই বিষয় উল্লেখ করেছি, আর তারপর যদি কোনো কিছু মনে হয় যে বুঝতে, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সলিউশন দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। থ্যাংক ইউ।